খুব সহজে ঝামেলা ছাড়াই বাসায় বানিয়ে ফেললাম সেই ভাইরাল চুড়ি। শুধু প্রয়োজন হবে একটা বোতলের। তো কিভাবে বানিয়েছি চলো সেটা দেখা যাক। তো তার জন্য প্রয়োজন হবে শুধু একটা বোতল। আমি এখানে বড় 7 আপের বোতলটা ব্যবহার করেছি। যার যার হাতের মাপ অনুযায়ী বিভিন্ন সাইজের বোতল ব্যবহার করা যাবে। যদি বাচ্চাদের হাতের সাইজের বানানো হয় তাহলে এর থেকে আরেকটু ছোট বোতল নিতে হবে। তো আমি এই বোতলটাকে সুন্দর করে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। এই তো আমি একটা কেটে নিয়েছি। তো এখন আমি সবগুলোকে এই সাইজের কেটে নিব। আর যদি কাটার সময় বেঁকা হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। যখন এটাকে তাওয়ার মধ্যে ঘষাঘষি করা হয় তখন এটা ঠিক হয়ে যায়। আর গরম অবস্থায় একটু ঠিক করে চাপ দিলে তাহলে এটা ঠিক হয়ে যায়। তো আমি এখানে 4টা চুড়ি বানাবো। এর জন্য আমি 4টাকে কেটে নিয়েছি এক মাপে। তো এখন হচ্ছে চুড়িগুলোকে কালার করার জন্য আমি আমার ঘরে থাকা একটা লিপস্টিক ব্যবহার করছি। আপনারা চাইলে বিভিন্ন রঙও ব্যবহার করতে পারেন। আমার কাছে রংটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি লিপস্টিক ব্যবহার করছি। এখন আমি লিপস্টিক দিয়ে চুড়ির বোতলটাকে কালার করে নিব। তো এই তো এখানে আমি একটাকে কালার করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি চুড়ির বোতলটাকে ফ্যানের মধ্যে শুকাতে দিব। আপনারা চাইলে রোদের মধ্যে শুকাতে দিতে পারেন। তো এখন হচ্ছে আমি আরেকটা চুড়িকেও কালার করে নিব লিপস্টিক দিয়ে। আমি এখানে 2টা চুড়িকে কালার করেছি আর 2টাকে কালার করিনি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এখন হচ্ছে চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্যানের মধ্যে ওই কাজটা করতে পারেন। এখন আমি চুলাটাকে একটু বাড়িয়ে দিব যাতে তাওয়াটা একটু গরম হয়। তাওয়াটা গরম হয়ে গেলে এই পর্যায়ে বোতলের চুড়িটা তাওয়ার মধ্যে দিয়ে দিব আর চুলার আঁচটাকে একেবারে লো করে দিব। এখন চুড়িটাকে দিয়ে একটু হালকা করে আলতো হাতে ঘষাঘষি করতে হবে এবং সব জায়গা দিয়ে সমানভাবে তাপ দিতে হবে, না হলে এক জায়গা দিয়ে চিকন আর এক জায়গা দিয়ে মোটা হবে। এবং অনবরত এটাকে নাড়তে হবে, না হলে এই চুড়িটা একেবারে গলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং প্যান বা তাওয়াতে লেগে যেতেও পারে। বোতলটা কাটার সময় যদি চুড়িটা বাঁকা হয়ে যায় তখন এই পর্যায়ে হালকা করে নাড়াচাড়া করলে আর চাপ দিলে চুড়িটা ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ তাওয়াতে নাড়াচাড়া করার পর আমার চুড়িটা হয়ে গেছে। আপনারা যদি আরো ছোট করতে চান বা চুড়িটাকে আরো চিকন করতে চান তাহলে আরো কিছুক্ষণ রাখতে পারেন। তো আমার চুড়িটা হয়ে গেছে কিন্তু এখন হালকা হালকা বাঁকা লাগছে। আমার কাছে চুড়িটা হালকা হালকা বাঁকা লাগছে। এর জন্য আমি তাওয়াতে চুড়িটা রেখে একটা গ্লাসের সাহায্যে চাপ দিব, তাহলে চুড়িটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে চুড়িটা তাওয়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমার চুড়িটা হয়ে গেছে, এখন আমি চুড়িটাকে নামিয়ে ফেলবো। তো একই প্রসেস ব্যবহার করে আমি সবগুলো চুড়িকে বানিয়ে নিব। তো এখানে হচ্ছে আমার সবগুলো চুড়ি বানানো হয়ে গেছে। আমি এখানে 2টাকে কালার করেছি আর 2টাকে কালার করিনি। তো দেখলেন তো খুব সহজে কত সুন্দর করে বানিয়ে ফেললাম চুড়ি, কোনো ঝামেলা ছাড়াই, কোনো বাড়তি উপকরণ ছাড়াই, জাস্ট ঘরে থাকা একটা বোতল দিয়ে কত সুন্দর চুড়ি বানিয়ে ফেললাম। তো এখন হচ্ছে আম্মু আমার হাতের মধ্যে চুড়িগুলোকে পরিয়ে দিচ্ছে। আমার কাছে তো পার্সোনালি চুড়িগুলো অনেক বেশি ভালো লেগেছে। আমি কয়েকদিন পর পর বিভিন্ন কালারের চুড়ি বানাবো। আপনারা চাইলেও বাসায় এভাবে চুড়ি বানাতে পারেন। তো এটা হচ্ছে আমার চুড়ির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।